হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। প্রথমত, পরীক্ষায় কারচুপি, পরীক্ষায় টোকাটুকি, প্রশ্ন ফাঁস, একাধিক তথ্য, একাধিক সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। এবং শুধু তাই নয়, চাকরির পরীক্ষার পাশাপাশি একাডেমিক পরীক্ষা, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, এই প্রত্যেকটা জায়গার পরীক্ষাগুলোতে এই যে প্রশ্ন ফাঁস, টোকাটুকি দিনের পর দিন বেড়ে যাওয়ার ফলে এবার কিন্তু কেন্দ্র সরকার একটা নতুন নির্দেশিকা বা নতুন গাইডলাইন আনতে চলেছে। যে গাইডলাইনের কথা বা যে ব্যবস্থা সরকারিভাবে নেওয়া হচ্ছে, গোটা ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ইন্ডিয়ার যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে। অতএব আমাদের এবার থেকে কিন্তু আরো বেশি সজাগ থাকতে হবে যাতে স্টুডেন্টস লাইফটা হ্যাম্পার না হয়। এবং এই সিস্টেমে কিন্তু স্টুডেন্টস লাইফ হ্যাম্পার হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় টোকাটুকি করলে এবার থেকে হবে জরিমানা, সঙ্গে থাকবে জেল। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম অবশ্যই খবর পেয়ে থাকি যে আমাদের অমুক পরীক্ষাতে প্রশ্ন আউট হয়েছে, তমুক পরীক্ষাতে টোকাটুকি হয়েছে, গণটোকাটুকি হয়েছে। এবার থেকে যখনই এরকম অভিযোগ আসবে তখন কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছে ছাত্রছাত্রীরা। কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন বা এডুকেশন মিনিস্ট্রির পক্ষ থেকে একটা রিসেন্ট নির্দেশিকা প্রদান করা হয়েছে যে গোটা দেশ জুড়ে এই টোকাটুকি রুখতে একটা নতুন ব্যবস্থা আনা হচ্ছে। যে ব্যবস্থার আন্ডারে কোনো ক্যান্ডিডেট যদি ধরা পড়ে তাহলে কিন্তু এখানে সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন এক একটা রাজ্য এটাকে এক একভাবে কিন্তু পেশ করতে চলেছে বা এই আইনটা এক একভাবে কিন্তু পেশ হতে চলেছে, আইনে পরিণত হতে চলেছে। যেমন সর্বপ্রথম আমরা যদি এক্সাম্পল দিই তাহলে অসম সরকার অর্থাৎ আসাম গভর্নমেন্ট বিধানসভাতে একটি বিল কিন্তু পাশ করছেন, যেখানে সর্বপ্রথম আমাদের গোটা ইন্ডিয়া জুড়ে সর্বপ্রথম কোনো রাজ্য এই টোকাটুকি রুখতে বা সরকারি চাকরির পরীক্ষা হোক বা একাডেমিক স্তরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হোক, এই প্রত্যেকটা সেকশনে টোকাটুকি রুখতে আইন আনার পথে রয়েছে অসম সরকার। সোমবার অসম বিধানসভায় একটি পেশ হয়েছে বিল, যেখানে বলা হচ্ছে রাজ্য সরকারের প্রস্তাব রয়েছে পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়লে ন্যূনতম শাস্তি 5 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা, সর্বোচ্চ 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা। পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলা শুনানির জন্য অসমে তৈরি হবে আলাদা কোর্ট। অর্থাৎ আমরা এই যে রিসেন্ট দেখতে পাচ্ছি মাধ্যমিকে আমাদের রাজ্যে কোশ্চেন আউট হচ্ছে, চাকরির পরীক্ষাতে কোশ্চেন আউট হয়, লাইক পিএসসি বা বিভিন্ন যে এক্সামগুলো হয়ে থাকে আমাদের রাজ্যে, আমরা দেখেছি বিভিন্ন সময় টাইম টু টাইম এই প্রশ্নগুলো ফাঁস হতে হতে একটা জায়গাতে চলে গেছে, যেখানে এই প্রশ্ন ফাঁস বা প্রশ্নের বিরুদ্ধে প্রশ্ন ভুল মামলা, এই একাধিক সমস্যা এর ফলে কোর্টে কেস হয়েছে। তো এই প্রশ্ন ফাঁস যে মামলাগুলো আসবে প্রশ্ন ফাঁস রিলেটেড, তার জন্য একটা আলাদা কোর্ট গঠিত হবে অসমে। এখন বাকি রাজ্যগুলো কোন পথে হাঁটছে সেটা দেখার। তবে হ্যাঁ, অবশ্যই এই টোকাটুকি এবং প্রশ্ন ফাঁস রোখার জন্য যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ গার্জিয়ান, আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি এই আইন বলবৎ হয় তাহলে অন্তত স্টুডেন্টসরা এই ভুল পথ অবলম্বন করার হাত থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবে এবং অবশ্যই এথিক্যালি পরীক্ষার জন্য পড়াশোনা করবে এবং তারা রীতিমতো প্রস্তুতি নিয়ে পড়তে তারা এক্সাম দেবে যাতে তাদের কোনো প্রবলেম না হয়। আশা করছি আমি যেটা বললাম সেটা আপনারা সবাই বিষয়টা বুঝলেন। তো মিনিস্ট্রি অফ এডুকেশন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই যে নতুন আইন আনা হচ্ছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।